সোমবার রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। বাজেট প্রণয়নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন উল্লেখ করে সংলাপে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে সম্পদের সঠিক ব্যবহার এবং অপচয় শূন্যে নামিয়ে আনার উপর গুরুত্ব দিতে হবে। এনবিআর যে পরিমাণ রাজস্ব আদায় করবে তার 30 ভাগ ব্যয় হবে সরকারের খালি ঋণের দায় মেটানোর জন্য, সুদ দেওয়ার জন্য। আমরা হিসাব করে দেখলাম যে বাজেটের প্রাক্কলনে বলা হয়েছে $12.5 বিলিয়ন ওনারা বিদেশি ঋণ নেবেন। আপনি সচিবালয়ে যান, সবাইকে কাজ করতেছে, বাট ইউ আর ট্যাক্সিং দ্য পিপল টু পে দেম। এই যে জাতীয়করণের কথা বললে খুব ভালো লাগে অনেকের কাছে, সব সরকার টাকা দিতে হচ্ছে। হোয়াই? পাশাপাশি মানব সম্পদের মান উন্নয়ন, অর্থায়নের নতুন উৎস সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সৃজনশীল ও সুনীল অর্থনীতির মতো সম্ভাবনাময় খাত নিয়ে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ লাইট ইঞ্জিনিয়ারিং, মেশিনারি ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, দিজ আর দ্য এরিয়া বাংলাদেশকে কিন্তু মুভ করতে হবে। আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বাড়ানো ছাড়া উই হ্যাভ নো আদার অপশন। চরম বাধা হচ্ছে যে আমাদের যে কোনো জবাবদিহিতা নেই, এবং সেই জবাবদিহিতা না থাকারটা শুরু হয় মূলত আমাদের সামাজিক অবক্ষয় থেকে এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব থেকে। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ও বন্ধ কারখানায় স্বল্প সুদে ঋণ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। সংলাপে অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে ভঙ্গুর অর্থনীতির বোঝা মাথায় নিয়ে সরকার মাত্র 1.5 মাসে এই বাজেট তৈরি করেছে। প্রথম 2 বছর কিছুটা কঠিন সময় গেলেও চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ জানান মন্ত্রী। আমি যদি বলি কালকে সকালে প্রবলেম সলভ হয়ে যাবে, এটা এই কমিটমেন্টটা আমি যেতে চাইব না। ইট উইল টেক 2 ইয়ার্স। এই ভঙ্গুর অর্থনীতি, খারাপ অর্থনীতি থেকে স্টেবল করতে 2 বছর লাগবে। 3rd ইয়ারের ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। 3rd year and 4th and 5th year will be the prosperity of Bangladesh. আর্থিক খাত ও সংস্কার নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই এখন সরকারের মূল লক্ষ্য বলে জানান অর্থমন্ত্রী। এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।